এই ভিডিও দেখার পর চাষি ভাইদেরকে আর পানিতে পাট জাগ দিতে হবে না, কারণ এখন একটা এমন মেশিন চলে এসেছে যে মেশিনকে ব্যবহার করে চাষিরা পাট কাটার পর সেখান থেকে পাটের আঁশকে বিক্রি করে দিতে পারবে। একবার ভেবে দেখুন তো, পাটকে কাটার পর তারপর পানিতে জাগ দেওয়া, তারপর তা থেকে আবার পাটকে ছাড়ানো, এটা কত কঠিন কাজ। সেই কাজকে এই মেশিন অনেক সহজ করে দিয়েছে। শুধু সহজই করেনি, অনেক খরচাও কমে দিয়েছে। আচ্ছা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন মার্কেটে এত পরিমাণে চাষিরা পাট বিক্রি করে, সেই সমস্ত পাট কি করা হয়? আজকের ভিডিওতে আপনাদেরকে পাট কাটা থেকে শুরু করে একদম ফ্যাক্টরির সমস্ত প্রসেস A to Z সমস্ত গোপন তথ্য আপনাদের সামনে ফাঁস করব। আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন হসপিটালে এত পরিমাণে স্যালাইন ব্যবহার করা হয়, সেই সমস্ত স্যালাইনের বোতলগুলো কি করা হয়? আজকের এই ভিডিওতে আপনাদেরকে সমস্ত গোপন তথ্য ফাঁস করে দিব। এই জন্য ভিডিওতে এক্ষুনি একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মেন টপিকে যাওয়া যাক, জুট হারভেস্টিং অ্যান্ড ফ্যাক্টরি প্রসেস। বন্ধুরা, এটা তো আমরা সবাই জানি, পাটকে কাটার পর সেই পাটকে আটি বেঁধে নিয়ে যাওয়া হয় কোনো জলাশয় বা পুকুরে, সেখানে জাগ দেওয়ার জন্য। কিন্তু আপনারা কি জানেন, এখন থেকে পাটকে আর এত কষ্ট করে চাষিদেরকে জাগ দিতে হবে না। এখন এমন একটা মেশিন মার্কেটে চলে এসেছে যে মেশিন ব্যবহার করলে কৃষকদেরকে আর কষ্ট করে পাট ছিলতে হবে না, এমনকি পাট জাগ দিতেও হবে না। শুধুমাত্র জমি থেকে পাটকে কেটে আটি বেঁধে এই মেশিনের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। এই অ্যাডভান্স মেশিনকে ব্যবহার করে কয়েক ঘন্টার মধ্যে আপনি 1 বিঘার পাট ছিলে ফেলতে পারবেন। কিন্তু এই মেশিনকে ব্যবহার করার ফলে পাটকাঠিগুলোকে গোটা পাওয়া যায় না, সেগুলো ছোট ছোট টুকরো হয়ে যায়। এই ছিলানো পাট এখন এমনিতে বিক্রি হয়ে যাচ্ছে। তাছাড়া অনেক জায়গায় কৃষকরা এই ছিলা পাটকে 7-8 দিন মতো পানিতে জাগ দিয়ে রাখছে, তারপর তুলে নিয়ে গিয়ে রোদ্রে শুকে বিক্রি করে দিচ্ছে। আপনি তো এই মেশিনের বাজার মূল্য শুনলে অবাক হয়ে যাবেন। ছোট্ট একটা হ্যান্ড ট্রাক্টরের মূল্যের সমান এই মেশিনের দাম। এই মেশিন যে কোনো কৃষক কিনে তার নিজের কাজ নিজেই করে নিতে পারবে। এমনকি এই মেশিনকে ভাড়া খাটিয়েও আপনি ভালো একটা মোটা অঙ্কের ইনকাম করতে পারবেন। পানিতে জাগ দেওয়ার পর মুনিশ দিয়ে ছিলানো পাটের যে দাম পাওয়া যায় তার থেকে এই পাটের মূল্য অনেক বেশি, এমনকি এই পাটের চাহিদাও অনেক বেশি। কেন সেটা এক্ষুনি জানতে পারবেন, কারণ ফ্যাক্টরিতে এই পাট নিয়ে যাওয়ার পর আর কোনো রকম প্রসেসই করতে হয় না, ডাইরেক্টলি কাজ করা যায়, যার কারণে এই পাটের চাহিদা মার্কেটে সব থেকে বেশি। এমনকি এই পাট বিক্রি করে কৃষকরাও অনেক লাভবান হচ্ছে, কারণ তাদের মুনিশ খরচা অনেক কমে যাচ্ছে। চলুন এবার এক ঝলকে দেখে আসি এই পাটগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়ার পর কি করা হয়। এটা কিন্তু আমরা অনেকেই জানি না, কিন্তু আজকের ভিডিওতে সমস্ত গোপন তথ্য দেখে নিব। সর্বপ্রথমে পাটের মোড়াগুলোকে একটা একটা করে মেশিনের মধ্যে দিয়ে দেওয়া হয়, আর মেশিনের মধ্যে অনেকগুলো লেয়ার থাকে। প্রত্যেকটা লেয়ার যখন এসে এক জায়গায় হয় তখন বড় একটা লেয়ার তৈরি হয়ে যায়। আসলে ফ্যাক্টরিতে পাটগুলোকে এরকম করার কারণ হচ্ছে এ থেকে সুতো তৈরি করা হবে। এই মেশিন ছোট ছোট পাটের আটিগুলোকে বড় একটা লেয়ার তৈরি করে দিতে পারে, যার ফলে একটানা লম্বা সুতো বা দড়ি তৈরি হয়ে যায়। যখন সুতো তৈরি করা কাজ কমপ্লিট হয়ে যায়, তারপর ওই সুতোকে জোড়ে একটা বান্ডিলে পরিণত করা হয়। এই পাটের তৈরি সুতো দিয়ে কি কি তৈরি করা হয় সে বিষয়ে আমরা একটু পরে কথা বলছি। তার আগে দেখে আসি চলুন এই যে নতুন টেকনোলজির পাটের ছিলকে তোলা মেশিন উঠেছে, এই পাট দিয়ে কি করা হয় দেখে নেওয়া যাক। কৃষকদের কাছ থেকে এই পাট কিনে নিয়ে আসার পর সোজা মেশিনের মধ্যে ঢেলে দেওয়া হয়। সর্বপ্রথমে এই পাটগুলোকে একটা রোলিং মেশিনের উপর দিয়ে দেওয়া হয়, যার ফলে পাটগুলো একদম তুলোর মতো নরম হয়ে যায় এবং দেখতেও খুব সুন্দর লাগে। এই পাট দিয়ে সুতো তৈরি করার জন্য আর পাটকে কোনো কিছু করার প্রয়োজনই পড়ে না। হাত দিয়ে ছিলা পাট ফ্যাক্টরিতে নিয়ে আসার পর তাকে অনেক ধরনের প্রসেস করতে হয় এবং তারপর সুতো বা দড়ি তৈরি হয়, যার ফলে খরচ অনেক বেড়ে যায়। কিন্তু এই পাটকে শুধুমাত্র একটা প্রসেস করার পর এই কাজ করা যায়।
তাছাড়া এই সমস্ত পাটের সুতো বা দড়ির কোয়ালিটিও অনেক ভালো হয়। এবার হয়তো আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন কেন মার্কেটে এই পাটের চাহিদা সব থেকে বেশি। চলুন এবার দেখা যাক ফ্যাক্টরিতে যে পাট দিয়ে সুতো তৈরি করা হয় সেই সুতো কোন কাজে ব্যবহার করা হয়। বন্ধুরা, এই পাট থেকে সব থেকে বেশি যে জিনিসটা তৈরি করা হয় তা হচ্ছে চটের বস্তা বা পাটের বস্তা, বা আপনি জুটের বস্তাও বলতে পারেন। আর এই বস্তাকে সব থেকে বেশি ব্যবহার করা হয় রেশনের দোকানের খাবার নিয়ে যাওয়ার জন্য। আপনারা তো রেশনের দোকানে সবাই গিয়েছেন, আর এই রেশনের দোকানে গেলে দেখতে পাবেন এই রকম বস্তা। কে কে এই বস্তা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে সরকার কৃষকদেরকে পাটের সঠিক মূল্য দেওয়ার জন্য এই পাট দিয়ে বস্তা তৈরি করে তা দিয়ে সরকারি খাবার আদান প্রদান করে থাকে। কারণ একটা 50 কেজি প্লাস্টিকের বস্তা তৈরি করতে কোম্পানির খরচ পড়ে মাত্র 5 টাকা, কিন্তু এই পাট দিয়ে একটা বস্তা তৈরি করতে মোটামুটি 100 থেকে 150 টাকা খরচ পড়ে যায়। আর সরকার কৃষকদের কথা মাথায় রেখে এই কাজটা তখন থেকে এখন পর্যন্ত করে চলে এসেছে। চলুন এবার এক ঝলকে দেখে নেওয়া যাক ফ্যাক্টরিতে এই চটের বস্তা বা পাটের বস্তা কিভাবে পাট দিয়ে তৈরি করা হয়। ফ্যাক্টরিতে সর্বপ্রথমে এই পাটের সুতো দিয়ে মোটা লেয়ারের একটা ছিট তৈরি করা হয়। এখানে সেই মেশিনকে ব্যবহার করা হয় যে মেশিন ব্যবহার করে মেয়েদের কাপড় তৈরি করা হয়, কিন্তু এই মেশিনের লেয়ার গুলো অনেক মোটা আকৃতির হয়ে থাকে, যার কারণে এই মেশিন মোটা আকৃতির ছিট তৈরি করে। এবার এই সমস্ত ছিট গুলোকে বস্তার মাপে কাটিং করে নেওয়া হয়। তারপর আরেকটা মেশিনের সাহায্যে এইরকম বস্তা তৈরি করা হয়। কোল্ড ড্রিঙ্ক বোতল ম্যানুফ্যাকচারিং প্রসেস। এবার চলুন দেখা যাক স্প্রাইট বা যে কোনো প্লাস্টিকের বোতলকে রিসাইকেল করে আবার কিভাবে নতুন বোতল তৈরি করা যায় তা দেখে নেওয়া যাক। এই কাজকে করার জন্য সর্বপ্রথমে লোকাল যে ভাঙড়ির মার্কেটগুলো থাকে তা থেকে ফ্যাক্টরিতে এই প্রোডাক্টগুলো নিয়ে যাওয়া হয়। এখানে বোতলগুলোকে সর্বপ্রথমে মেশিনের মাধ্যমে ছোট ছোট টুকরো করে নেওয়া হয়। তারপর এক ধরনের কেমিক্যাল মিশিয়ে এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়। এবার এগুলোকে বস্তায় লোড করে ডাইরেক্ট পাঠিয়ে দেওয়া হয় স্প্রাইট তৈরি করা ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে নিয়ে আসার পর এগুলোকে গলিয়ে এক ধরনের পেস্ট তৈরি করা হয়। তারপর ছাঁচের মাধ্যমে এইরকম বোতলের আকৃতি দেওয়া হয়। তারপর আবারও আরেকটা ছাঁচের মধ্যে এগুলোকে ঢুকিয়ে ওখানে গরম বাতাস স্প্রে করা হয়, যার ফলে বোতলে পরিণত হয়ে যায়। এবার এই সমস্ত বোতলগুলোতে মেশিন অটোমেটিকলি ভাবে সমস্ত বোতল ফিল আপ করে দেয় এবং ওপর থেকে সিল প্যাক করে দেয়। সমস্ত বোতল যখন ফিলিং করা কমপ্লিট হয়ে যায় তখন কোম্পানির মোহর লাগানো হয়। তারপর মার্কেটের চাহিদা অনুযায়ী এখান থেকে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। বন্ধুরা, এটা তো আমরা সবাই জানি, বাড়ির কেউ অসুস্থ হলে তাকে আমরা হসপিটালে নিয়ে যাই। তারপরে সেখানে সর্বপ্রথমে তাদেরকে ট্রিটমেন্ট যেটা দেওয়া হয় সেটা হচ্ছে স্যালাইন দেওয়া। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন প্রত্যেকটা হসপিটালে এইরকম প্রত্যেক দিন হাজার হাজার প্লাস্টিকের বোতল লোড হয়ে যায়? তারা এই বোতলগুলোকে কি ফেলে দেয়, না এই বোতলগুলোকে কি করে? আপনারা কি কখনো ভেবে দেখেছেন? তো চলুন দেখা যাক এই বোতলগুলোকে আসলে কি করা হয়। সর্বপ্রথমে এই স্যালাইনের বোতলগুলোকে বড় বড় ভাঙড়ি ফ্যাক্টরিগুলো কিনে নিয়ে যায়। তারপর ওখান থেকে পাঠিয়ে দেওয়া হয় ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে এগুলোকে ছোট ছোট টুকরো করা হয় মেশিনের মাধ্যমে। এখানে শুধু স্যালাইনের প্লাস্টিকের বোতলগুলো নয়, তার সঙ্গে আরো যত যাবতীয় প্লাস্টিকের বোতল আছে সবই এখানে নিয়ে আসা হয়। আর সবগুলোকেই মেশিনের মাধ্যমে এইরকম ছোট ছোট টুকরো করে নেওয়া হয়। আসলে হসপিটালে যে স্যালাইনের বোতলগুলো ব্যবহার করা হয় সেগুলোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো হয়। এবার যে ছোট ছোট টুকরো করা হলো এগুলোকে আসলে পেস্টে পরিণত করা হবে এবং তা থেকে তৈরি করা হয় এইরকম ড্রাম বা বোতল, যেগুলো কোম্পানি তাদের প্রোডাক্ট বিক্রি করে থাকে। এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস লুকিয়ে আছে। আসলে সরকার যে স্যালাইনের বোতলগুলো তৈরি করে সেই বোতলগুলো একবারের জন্যই ব্যবহার করা হয়, দ্বিতীয়বার রিসাইকেল করে এই বোতল ইউজ করা হয় না। শুধুমাত্র বড় বড় কোম্পানিগুলো দ্বিতীয়বার রিসাইকেল করে এই প্লাস্টিকের বোতল বা ড্রাম ব্যবহার করে থাকে। তারা পুরনো যে কোনো জিনিসকে আবার রিসাইকেল করে নতুন ভাবে প্রোডাক্টগুলো তৈরি করে থাকে, যার কারণে
জীবনে পুরনো জিনিসগুলো দেখবেন কোনোদিন বিফলে যায় না। আমাদের পাড়া গ্রামে ভাঙড়ি বেলারা আছে, আর তাদের কাছে আমরা বোতল কাঁচ বা যাই হোক না কেন লোহা, সেগুলো আমরা তাদের কাছে বিক্রি করতে পারি। বন্ধুরা, এই ধরনের ফ্যাক্টরি সব থেকে বেশি চীনে রয়েছে, কিন্তু বর্তমানে এখন বাংলাদেশ এবং ভারতে এই ধরনের ফ্যাক্টরি হয়ে গিয়েছে, যারা পুরনো যে কোনো জিনিস থেকে নিত্য নতুন জিনিস তৈরি করছে। বন্ধুরা, প্লাইউড বা প্লাইবোর্ড আপনারা তো সবাই দেখেছেন, আমাদের দোকান বাগান বা ঘর বাড়িতে আমরা ইউজ করে থাকি, কিন্তু এটা ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয় সেটা কি আপনারা কখনো ভেবে দেখেছেন? এই প্লাইউডকে তৈরি করার জন্য বড় বড় গাছের গুড়ি ব্যবহার করা হয়, আর এই গুড়িগুলোকে এমন ভাবে মেশিনের মাধ্যমে পাতলা পাতলা কাগজের মতো লেয়ার করে কাটা হয়, যা আপনি না দেখলে কল্পনাই করতে পারবেন না। এগুলোকে যখন পাতলা পাতলা লেয়ার করা কমপ্লিট হয়ে যায়, তখন ওগুলোকে আর একটা সেকশনে পাঠিয়ে দেওয়া হয়। এখানে একটা লেয়ারের সঙ্গে আর একটা লেয়ারকে আঠা এবং কাঠের গুঁড়ো দিয়ে চুপকে লাগিয়ে দেওয়া হয়। এইভাবে একের পর এক লেয়ার সাজিয়ে যখন করা কমপ্লিট হয়ে যায়, তখন একটা মোটা প্লাইবোর্ডে কমপ্লিট হয়ে যায়। তারপরে দুই সাইড থেকে এর উপরে ভালো একটা লেয়ার লাগিয়ে দেওয়া হয়, যার ফলে প্লাইউডগুলো দেখতে এত সুন্দর বা মসৃণ লাগে। বন্ধুরা, কাঠের তৈরি যে কোনো জিনিসের থেকে এই প্লাইউডের তৈরি জিনিস অনেক শক্ত বা মজবুত হয়ে থাকে, কিন্তু এতে পানি পড়লে তা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এজন্য ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে অল নোটিফিকেশন সিলেক্ট করে নেবেন, যেন পরবর্তী ভিডিও আপলোড করার পর আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।